হাই গাইস, গুড মর্নিং এভরিওয়ান। পাপিয়াস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সকাল থেকে কিন্তু অনেকটা মন খারাপ। স্নান করেছি, রেডি হয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, আর জাস্ট লম্বা চুলের একটা লাস্ট ভিডিও করছি। মন খারাপের কারণ হচ্ছে এটাই যে এই লম্বা চুলগুলো আজকে একদমই কেটে ছোট করে ফেলবো। প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে আর সেটা কোনোভাবে আটকানোই যাচ্ছে না, তাই চুলগুলো কেটে ফেলছি। একটু মন খারাপ তো হচ্ছেই বটে। কি দারুণ লাগছে, মেঘলা ওয়েদার, তারপরে রোদ্দুর উঠেছে। এখান থেকে যত কি বলবো, এই গাছ আমি চুরি করেছিলাম। বাপরে কি রোদ্দুর। আজকের ওয়েদারটা না খুবই সুন্দর, মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তাই ভাবলাম চুলটা খুলেই রাখি। আর খুলে রাখতেই জাস্ট মনে মনে ভাবছিলাম যে আজকের পর থেকে আর বড় চুলগুলো দেখতে পাবো না, কেটে একদম ছোট করে দেব। এই সব কিছু ভাবছিলাম আর কি। এই যে চুলে এখন হাওয়া লাগাচ্ছি আর পাশে কয়েকজন আমাকে কমেন্ট করছে, বাহ বেশ বড় বড় চুল তো। আর আমি ভাবছি কাল থেকে আমি নিজেই আর বড় চুলগুলো দেখতে পাবো না। হঠাৎ বৃষ্টি হলো, অ্যাকচুয়ালি হঠাৎ না, অনেকক্ষণ থেকে বৃষ্টি আসার পরিকল্পনা করছিল ওয়েদারটা, আর এখন এলো বৃষ্টি। আমি তাড়াতাড়ি হাঁটছিলাম যাতে আগে কলেজে পৌঁছে যাই, তারপর বৃষ্টি আসুক, কিন্তু না, আর হলোই না। পা পুরো কাদা হয়ে গেছে। কাদা ঠিক না, রাস্তা যেহেতু কাজ চলছে সেহেতু বালি ভরে গেছে। কী অবস্থা। আর আজকে ভাগ্য ভালো আমি শু পরে আসিনি। এই যে এখন ধরে ধরে হাঁটছি। মনসুন টাইম, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। প্রথমে তো অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, কলেজে ঢোকার পরে আরও তুমুল বৃষ্টি নেমেছে আর আমার চিৎকার করে কথা বলতে হচ্ছে, তবেই গিয়ে কথা শোনা যাচ্ছে ক্লিয়ার। আজকে আমাদের ক্লাসে এখনো কেউ আসেনি, মাত্র 3 জন। এই একজন আমার কথা শুনে যাচ্ছে কি আমি জানি না, কারণ প্রচুর বৃষ্টি। ও আচ্ছা, তার সাথে ভিডিও কল করছি। কারণ আমার ভয়েস ক্লিয়ার আসছে কি আমি জানি না, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমি পুরো ভিজেই গেছি, এত বৃষ্টির শব্দ। আজকে ক্লাসরুম সত্যি বলতে কি, এই বড় বড় চুলগুলো কেটে ফেলতে কিন্তু আমার অনেক মায়া লাগছিল। কিছুদিন আগে আমার হাঁটু পর্যন্ত চুল ছিল, তো একটা সময় আমি রেগে গিয়ে নিজের চুল নিজে কেটে ফেলেছিলাম 1 মাস আগে। তো সেই ভিডিওটা কিন্তু এই ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব। সত্যি বলতে কি, আমার এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে যার জন্য আমি চুল কেটে দিতে বাধ্য হচ্ছি। আর তার থেকে বড় কথা, আমি না চুলের যত্ন নেওয়ার মতো সময়ই পাই না। খুব বেশি হলে আমি সপ্তাহে 2 দিন চুল আঁচড়াই। তার কারণ হচ্ছে মানে বড় চুল নিজে একা একা আঁচড়ানো যায় না, তো চুল ছিঁড়ে যায়। আর এত পরিমাণে হেয়ার ফল হয় দেখেই আর চুল আঁচড়াতে ইচ্ছে করে না। আর তোমাদের কারোর কাছে যদি হেয়ার ফল কন্ট্রোল করার কোনো ঘরোয়া উপায় থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। চুল কাটার পর আমার অনেক মন খারাপ লাগছিল, কিন্তু কি আর করা যাবে। আর যে আমার চুল কেটে দিচ্ছিল সে কিন্তু ছিল আমার ক্লাসমেট, আর আমি কলেজের মধ্যে গিয়ে চুল কাটছিলাম। ও ভালো চুল কাটতে জানে, তাই ভাবলাম ওর থেকে চুল কেটে নিই। আবার অনেকে মুখে শুনেছি যে চুল তোর বড় বড় তো তাই তুই রোগা, তুই মোটা হচ্ছিস না। না, মোটা হওয়ার জন্য আমি চুল কাটিনি। কি বলবো, একদম টাকলা হয়ে যাচ্ছি আর চুলের যত্ন নিতে পারছি না, চুল আঁচড়াতে পারছি না, খুবই অসুবিধা হচ্ছে। শ্যাম্পু করার সময় খুবই অসুবিধা হয়, চুল আঁচড়ানোর সময়ও খুব অসুবিধা হয়। আর যেহেতু আমি একদমই যত্ন নিতে পারি না, সেহেতু সারাক্ষণ চুল জট পাকিয়ে থাকে। তার জন্য চুলটা কাটতে বাধ্য হলাম। আর আমি যেখানে আগে যেতাম সবাই আমাকে কমেন্ট করতো যে আমি কী শ্যাম্পু ইউজ করি, কী তেল মাখি, কীভাবে কী করি। সত্যি সবার নজর লেগে গেছে হয়তো। না, এটা আমি সেকেলে কথা বললাম, বাট এটা কথার কথা যে নজর লেগে গেছে, তাই বলে সত্যি সত্যি যে কারোর নজর লাগে সেটা কিন্তু আমি একদমই বলছি না। তো চুল কাটার পর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও। আমি বেশ হাসি খুশি মুখে চুল কাটলেও আমার কিন্তু মনে মনে খুবই কষ্ট পাচ্ছিলাম, একদমই ভালো লাগছিল না। এখন আমার এত পাতলা বেনি হয়ে গেছে যে একটা সময় এর থেকে 2টো মোটা মোটা বেনি হতো। তো কী আর করার। আর এখন যে চুল কাটাটা দেখছো এটা কিন্তু 1 মাস আগের, মানে 1 মাসের মধ্যে 2বার চুল কাটলাম। হাঁটু সমান চুল কেটে কিন্তু একদম ছোট্ট করে দিলাম। তো খুব মন খারাপ লাগছিল, আর কি করা যাবে বলো।